রাজা তার প্রতি খুশি হয়ে তাকে মন্ত্রী বানালেন। তখনই জুলেখা সত্য স্বীকার করলেন, আমি মিথ্যা বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। টান দিলেন, জামা ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজায় উপস্থিত হলেন জুলেখার স্বামী। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। তিনি ছিলেন খুবই সুন্দর, বিনয়ী ও ধার্মিক। ছোট বয়সেই এক স্বপ্ন দেখেন যে সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে। তিনি সেই স্বপ্নের কথা তার পিতাকে বললেন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এই ছেলে আল্লাহর এক বিশেষ বান্দা হবেন। ইউসুফকে তার পিতা বেশি ভালোবাসতেন বলে তার ভাইয়েরা হিংসা করতে লাগলো। তারা পরিকল্পনা করলো তাকে কোথাও ফেলে আসবে যাতে পিতা তাকে ভুলে যান। একদিন তারা পিতার অনুমতি নিয়ে ইউসুফকে একটি মাঠে নিয়ে গেল এবং তাকে একটি গভীর কূপে নিক্ষেপ করল। এক কাফেলা এসে কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলল। তারা তাকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দিল। তাকে কিনে নিল মিশরের রাজপ্রধান এবং তার স্ত্রী জুলেখা। তারা ছোট্ট ইউসুফকে তাদের সন্তান মনে করে লালন পালন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। তার রূপ ও চরিত্রে সবাই মুগ্ধ হলো। জুলেখা তার রূপে মোহিত হলেন এবং তাকে অনৈতিক প্রস্তাব দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহভীরু ছিলেন। তিনি দৌড়ে দরজার দিকে ছুটলেন। জুলেখা পিছন থেকে তার জামা ধরে টান দিলেন, জামা ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজায় উপস্থিত হলেন জুলেখার স্বামী। জুলেখা নিজেকে রক্ষা করতে ইউসুফ আলাইহিস সালামের ওপর দোষ চাপালেন। তবে একজন সাক্ষী বলেন, যদি জামা পেছন থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ নির্দোষ। অবশেষে সত্য উদ্ঘাটিত হলেও সম্মান রক্ষার জন্য ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে পাঠানো হলো। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম 2 কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করলেন। তার ব্যাখ্যা সত্য প্রমাণিত হলো। অনেক বছর পর রাজা একটি জটিল স্বপ্ন দেখেন যেটি কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন সেই কয়েদি ইউসুফের কথা মনে করিয়ে দিলেন রাজাকে। ইউসুফ আলাইহিস সালাম রাজাকে সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং বললেন, দেশে দুর্ভিক্ষ আসবে, কিন্তু সংরক্ষণেই পারে একমাত্র দুর্ভিক্ষকে প্রতিহত করতে। রাজা তার প্রতি খুশি হয়ে তাকে মন্ত্রী বানালেন। তখনই জুলেখা সত্য স্বীকার করলেন, আমি মিথ্যা বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাদ্য চাইতে মিশরে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখেই চিনে ফেললেন, কিন্তু নিজেকে প্রকাশ করলেন না। পরবর্তীতে তিনি নিজেকে তার ভাইদের সামনে প্রকাশ করলেন এবং ভাইদেরকে তিনি ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আজ তোমাদের আর কোনো দোষ নেই। ইউসুফ আলাইহিস সালাম তার জামা পিতার কাছে পৌঁছিয়ে দিলেন এবং ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের জামা পেয়ে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ইউসুফ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, ইমানের ওপর স্থির থাকলে আল্লাহ তোমার রক্ষা করবেন। অন্যায় যদি তোমার পেছনে লাগে, ধৈর্য ধরো, সত্য একদিন জিতবেই। রূপ, সম্পদ বা প্রলোভনের মাঝে থেকেও কেউ চাইলে আল্লাহর সন্তুষ্টির পথ বেছে নিতে পারে। এই গল্প কেবল ইতিহাস নয়, বরং প্রতিটি যুগের প্রতিটি মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা।